खबर तेनू कोई ना साडे दिल दा तू नशा है हर दफा है baby I've been falling for you ये जो तेरी अदा है मरहबा है सब तेरा है cause baby I've been falling for you বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য একটি ফ্যান্টাসি ড্রামা নিয়ে হাজির হয়েছি। এই ড্রামাটি থেকে আমরা একটি চুন্নি মেয়ে ও একটি রাজকুমারের দুষ্টু মিষ্টি ভালোবাসা দেখতে পারবো আর দেখব কিভাবে একটি চুন্নি মার্কা মেয়েকে একটি রাজকুমার ভালোবেসে ফেলে। চলো ড্রামাটি থেকে আমরা সেগুলোই দেখে আসি। গল্পের শুরুতেই আমাদের বলা হয় কিছু বছর আগে একটি মাস্টার একটি সিক্রেট বই তৈরি করেছিল আর সেই বইটি পাওয়ার জন্যই মানুষেরা বহু বছর ধরে লড়াই করছে। এরপর আমরা এই ড্রামার চুন্নি মার্কা হিরোইনকে দেখতে পাই যার নাম ছিল ওয়াংরু। তার হাতে আমরা সেই বইটিই দেখতে পাই। সে এই বইটি সবাইকে দেখিয়ে বলে এই বইটি হলো সেই বই যেটা কিনা চায়নার সব লোকেরা খুঁজছিল, কিন্তু কেউই তার এই কথায় বিশ্বাস করছিল না। কিন্তু সেও চুপ থাকে না, সেও এটা নিয়ে নানান মিথ্যা কথা বানিয়ে বলতে থাকে। এতে করে লোকেরাও ধীরে ধীরে তার কথা বিশ্বাস করতে থাকে এবং সবাই ওই বইটির ওপর বেট লাগাতে থাকে। এতে করে সে বইটি অনেক চড়া দামে বিক্রি করে দেয় আর সেখান থেকে চলে যেতে থাকে। তবে তারা যখনই বইটি খুশিতে খুশিতে খুলে দেখতে যাবে তখনই দেখে ভেতরে কিছুই ছিল না, ভেতরের সব পৃষ্ঠাগুলো সাদা ছিল। এর মানে ওয়াংরু নামের মেয়েটি তাদেরকে ঠকিয়েছে। এটা দেখে তো তারা অনেক রেগে যায় আর সাথে সাথে তাকে ধরার জন্য ধাওয়া করে। ওয়াংরু তো সবার চোখে ধুলো দিয়ে একটি বাসার ভেতর ঢুকে পড়ে। রুমের ভিতর ঢুকে সে একটি হ্যান্ডসাম ছেলেকে ঘুমিয়ে থাকতে দেখতে পায়। এরপর সে ওখানেই লুকিয়ে পড়ে। তখনই সেখানে কিছু লোক চলে আসে। তবে শন এটি বুঝতে পারে আর তাদের সাথে মারামারি করে তাদেরকে সেখান থেকে ভাগিয়ে দেয়। এরপর শন বুঝতে পারে এই ঘরে আরো কেউ লুকিয়ে আছে, তাই তাকে বের হয়ে আসতে বলে। ওয়াংরু তখন নিজের পরিচয় লুকানোর জন্য একটি কাপড় দিয়ে মুখ লুকিয়ে বের হয়ে আসে। শন তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কে? ওয়াংরু বলে আমি এখানে পরিষ্কার করতে এসেছি। এতে শন বলে মুখে কাপড় দিয়ে ঢেকে রেখেছো কেন? এতে ওয়াংরু বলে ভবিষ্যতে মাস্কের অনেক ফ্যাশন হতে যাচ্ছে, তাই আমি আগে থেকেই মাস্ক পরার অভ্যেস করছি। শন তার এমন আজব কথাবার্তায় অনেক বিরক্তি হয়, তাই তার গার্ডকে অনুমতি দেয় একে মেরে ফেলো, কেউ যেন কখনোই ওর লাশটি খুঁজে না পায়। আসলে সে ওয়াংরুকে ভয় দেখানোর জন্যই এসব কথা বলছিল। শন আগে থেকেই অনেকটা অসুস্থ ছিল, তখনই তার শরীর আরো বেশি খারাপ হয়ে যায় আর সাথে সাথে সে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। এরপর শনের মা এসে তাকে ট্রিটমেন্ট করার জন্য সেখান থেকে নিয়ে যায়। ওয়াংরু এই সুযোগ কাজে লাগিয়ে নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর মহলের এক জায়গায় লুকিয়ে থাকে আর বলে আমাকে মারার চেষ্টা, আমিও একে ছাড়বো না, আমিও এর ওপর বদলা নিয়েই ছাড়বো। কিছুক্ষণ পর ওয়াংরু দেখে অনেকগুলো লোক মিলে একটি পালকিতে করে শনকে চিকিৎসা করার জন্য নিয়ে যাচ্ছে আর এটা দেখে তো তার মাথায় আবারও চুরি করার প্ল্যান ঘুরতে থাকে আর সে একটি পাখির মতো উড়াল দিয়ে তাদের উপর হামলা করতেই যায়। কিন্তু তখনই শনের মা এসে ওয়াংরুকে মেরে ঘুঘুর মতো অজ্ঞান করে দেয়। এরপর ওয়াংরুর যখনই জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় তার সামনে শনের মা বসে আছে। সে ওয়াংরুকে বলে তুমি আমার মেয়ে। এটা দেখে তো ওয়াংরু ভাবতে থাকে নিশ্চয়ই এই বেটি পাগল হয়ে গেছে। সে শনের মাকে বলে আপনার কোথাও ভুল হচ্ছে, আমি আপনার মেয়ে নয়। তবে শনের মা তার কোনো কথাই শুনছিল না, তাকে দাসীদের সাথে রেখে ওখান থেকে চলে যায়। ওয়াংরু এরপর দাসীদেরকে জিজ্ঞাসা করে আমি এখন কোথায় আছি। দাসীরা বলে আপনি ইয়াং মাস্টার শনের বাসায় আছেন, উনি হলো আপনার ভাই। এ কথা শুনে তো ওয়াংরু হা হয়ে যায়। এরপর সে নিজেকে আয়নায় দেখতে থাকে আর ভাবতে থাকে এটা কি সে নাকি অন্য কেউ, আর ভাবতে থাকে এটা তো আমি, শুধু আমার ড্রেসটা চেঞ্জ করা হয়েছে। সে এটা ভালো করেই বুঝতে পারে সে এখানে চুরি করতে এসে সে নিজেই ফেসে গেছে।
দাসীরা তাকে আরো বলে, আপনি 3 বছর যাবত এখানে ছিলেন না, আপনাকে অন্য কোথাও রাখা হয়েছিল। রাত হওয়ার পর ওয়াংরু ঠিক করে সে এখান থেকে ভেগে যাবে। সে তো একটা চুন্নি, তাকে কি চুরি না করলে হবে? তাই ওয়াংরুর তো চুরি করতেই হবে। সে তখন ওখান থেকে কিছু জিনিস চুরি করে নেয় আর মহল থেকে পালিয়ে যায়। এরপর সে পালাতে পালাতে একটি জঙ্গলে চলে আসে আর দেখতে পায় জঙ্গলের ভেতর তো শনের ট্রিটমেন্ট চলছিল। আসলে তার তো ব্লাড প্রয়োজন হয়েছিল, এই কারণে ওর ব্লাড অন্য একটি মেয়ের ব্লাডের সাথে ট্রান্সফার করা হচ্ছিল। এরপর ওয়াংরুকি যেন একটা দেখে পুরো হা হয়ে যায়। যে মেয়েটির সাথে তার ব্লাড ট্রান্সফার করা হচ্ছিল সে তো দেখতে একদমই ওয়াংরুর মতোই ছিল। এরপর সে বুঝতে পারে কেন শনের মা তাকে আটকে রাখতে চাইছিল। তখনই সেখানে গুন্ডারা চলে আসে আর শনের ওপর আক্রমণ করে দেয়। তখনই শনের মা অনেক বাহাদুরির সাথে গুন্ডাদের সাথে লড়াই করতে থাকে ছেলেকে বাঁচানোর জন্য। এদিকে শনের মা লড়াই করছিল আর অন্যদিকে শন অজ্ঞান হয়ে পড়েছিল। তখনই ওয়াংরুর মতো দেখতে মেয়েটির শরীরে আগুন লেগে যায়। তখন তো মেয়েটি অজ্ঞান ছিল, তাই এই অবস্থায় মেয়েটি আগুনে পুড়ে মারা যায়। তবে এই সুযোগে ওয়াংরু তো শনের দেহটাকে টানতে টানতে একটু ফাঁকে নিয়ে আসে এবং এক জায়গায় তার লাশটি রাখে আর চেক করতে থাকে। যদি দামি কিছু পায় তাহলেই সে ওটা নিয়ে এখনই এখান থেকে ভেগে যাবে। তাইলে তোমরাই বলো, কত বড় চুন্নি হলে এমন করতে পারে? এত কিছু ঘটে যাওয়ার পরও সে চুরি করার ধান্দা করেই যাচ্ছে। এরপর ওয়াংরু শনের বডি চেক করতেই থাকে। এমন সময় শনের জ্ঞান ফিরে আসে। আসলে শন তো মারা যায়নি, সে তো শুধুমাত্র অজ্ঞান ছিল। শনের জ্ঞান ফিরে আসা দেখে তো ওয়াংরু হা হয়ে যায়। শনও ওয়াংরুকে দেখেই চিনে ফেলে এটি হলো সেই মেয়েটি যে কিনা মুখে কাপড় দেওয়া অবস্থায় ছিল। তখনই কিছু দাসী ওয়াংরুকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। এরপর দাসীরা ওয়াংরুকে মহলে ফিরিয়ে নিয়ে যায়। পরের সিনে ওয়াংরু শনের মাকে জিজ্ঞাসা করে, আপনি আমাকে এখানে কি মতলবে ধরে রেখেছেন? তখনই শনের মা আসল কথা বলে, আসলে তুমি দেখতে একদমই আমার মেয়ের মতো, আর তুমি যদি এখানে না থাকো তাহলে সবাই জানতে পেরে যাবে আমি আমার মেয়েকে মেরে মেয়ের রক্ত দিয়ে ছেলেকে বাঁচিয়ে রেখেছি। শনের মা ওয়াংরুকে ঠেট দিয়ে বলে, তুমি এখান থেকে একদমই পালানোর কথা মাথায় আনবে না। যদি তুমি এটা করো আমি তোমাকে মেরে ফেলবো, তোমাকে আমি একদম শেষ করে দেব। এগুলো শোনার পর ওয়াংরু তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর সাথে চিন্তায় পড়ে যায়। এরপর আমরা শনকে দেখতে পাই যে কিনা জ্ঞান ফেরার পর নিজেকে সুস্থ অবস্থায় দেখতে পায় আর সে তো নিজেকে সুস্থ অবস্থায় দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর শন তার মার কাছে গিয়ে বলতে থাকে, মা আমার তো ব্লাড প্রয়োজন হয়েছিল, তাহলে এটা কিভাবে চলে গেল? তখন তার মা তাকে মিথ্যা বলে দেয় আর বলে, অনেক বছর ধরেই মাস্টার তোমার রোগের ওষুধ বের করার চেষ্টা করছিল, এখন সে এটাতে সফল হয়েছে। তার এই সফলতার কারণেই তুমি সুস্থ হতে পেরেছো। পরের সিনে শন তার ড্রেস চেঞ্জ করে বাইরে আসে। তখনই ওয়াংরুর সাথে তার দেখা হয়ে যায়। শন তাকে দেখে জিজ্ঞাসা করে, আমার বোন কোথায়? ওয়াংরু বলে, আমিই তো তোমার বোন। শন বলে, তুমি কিছুতেই আমার বোন হতে পারো না, তুমি আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছো? কারণ শন ভালো করেই বুঝতে পেরেছে এটা ওর বোন হতে পারে না। কিন্তু তখনই সেখানে শনের মা উপস্থিত হয় আর বলে, তুমি তোমার বোনকে নিয়ে মার্শাল আর্ট একাডেমিতে যাও। তখনই শন ওয়াংরুকে নিয়ে মার্শাল আর্ট একাডেমিতে যায়। সেখানে গিয়ে আমরা এই ড্রামার সেকেন্ড মেন লিডকে দেখতে পাই, যার নাম ছিল শাও। ওয়াংরু তো শাওকে দেখে একদম ফিদা হয়ে যায় আর তার দিকে এক নজরে তাকিয়ে থাকে, সাথে তাকে হাই হ্যালো করতে থাকে। এটা দেখে শাওয়ের কাছে একটু আজব মনে হয়। এরপর ওয়াংরু শাওয়ের সাথে মার্শাল আর্ট টিমের কাছে যায়। সেখানে গিয়ে ওয়াংরু জানতে পারে শাও ওর হবু হাজবেন্ড। এ কথা জানার পর ওয়াংরুর তো খুশির ঠিকানাই থাকে না, এত হ্যান্ডসাম ছেলেটি আবার ওর হাজবেন্ড হবে। তোমাদেরকে একটু বুঝিয়ে বলি কিভাবে শাও ওর হবু হাজবেন্ড। এর সাথে শনের বোনের বিয়ে ঠিক করা হয়েছিল, তবে শনের বোনকে তো আগুনে পুড়ে মেরে ফেলা হয়েছে শনকে বাঁচানোর জন্য। আর ওয়াংরু তো দেখতে একদমই শনের বোনের মতো ছিল। ওয়াংরু তো শনের বোন সেজে শনের বাড়িতেই আছে, এর মানে ওয়াংরুর সাথেই শাওয়ের বিয়ে হবে। শাও তো মনে করছিল এটা তার সেই হবু বউ। এরপর আমরা দেখতে পাই ওয়াংরু ও শনের মধ্যে ঝগড়া লেগে যায় আর একটু পরে ওদের মধ্যে মারামারিও লেগে যায়। তখন শাও শনকে মেরে ওয়াংরুকে বাঁচিয়ে নেয়। শন তখন রেগে যায় আর ওয়াংরুকে জোর করে সেখান থেকে নিয়ে আসে। ওয়াংরু তখন শনকে বলতে থাকে, তুমি
তুমি আমাকে এভাবে আমার হবু হাজবেন্ডের সামনে থেকে নিয়ে আসতে পারো না। শন তখন বলে শাও তোমার যোগ্য নয়। ওয়াংরু তখন বলে তুমি তোমার হবু জিজুর নামে এসব কথা বলতে পারো না। ওয়াংরু আরো বলে শাও শুধুই আমার। দেখো মেয়েটি কত নির্লজ্জ যে ভাইয়ের সামনে এভাবে কথা বলছে, তোমরাই বলো। পরের সিনে আমরা শাওকে দেখতে পাই সে ওয়াং এর আচরণ নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, কারণ তার হবু বউ তো আগে এমন ছিল না, কারণ তার হবু বউ তো খুবই নর্ম ভদ্র মেয়ে ছিল। এরপর আবার আমরা শন আর ওয়াংরুকে দেখতে পাই, এরা তো বাসায় এসেও ঝগড়া করতে থাকে। শনের তো এখনো মনে হচ্ছিল ওয়াংরু তার বোন হতেই পারে না। শন ওয়াংরুকে বলে তুমি নিশ্চয়ই সেই মুখোশ পরা মেয়েটি, তুমি আসলে কে, তুমি কোথায় থেকে এসেছো, আর তুমি কেন আমার বোন সাজার চেষ্টা করছো, আমার বোন কোথায়? এ কথা বলাতে ওয়াংরু কোনো জবাবই দেয় না আর সে সেখান থেকে ভেগে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শন তাকে ভেগে যাওয়া থেকে আটকায় আর তাকে বেডের ওপর ফেলে দেয় আর তার গলা টিপতে থাকে। তবে এদের মারামারির সিনগুলো অনেক বেশি মজার ছিল। এরা দুজন যখন মারামারি করছিল ঠিক তখনই সেখানে শাও উপস্থিত হয় আর এদের দুজনকে এভাবে দেখে সে অনেকটা অবাক হয়ে যায়। এদের দেখে তো মনে হচ্ছে এরা লড়াই করছে না, এরা অন্য কিছু করছে। অন্য কিছুটা কি সেটা তো তোমরা বুঝতেই পেরেছো। যাই হোক, ওয়াংরু তখন ভালো সাজার জন্য শাওয়ের কাছে যায় আর চুন্নি মার্কা নাটক করতে থাকে। ও গোমর হবু বর, দেখো আমার ভাইটা কত খারাপ, যার এমন ভাই রয়েছে তার জীবনটা কেমন হতে পারে। তার এই মিথ্যা নাটকের মাধ্যমে আজকের এপিসোড এখানেই শেষ করছি। বন্ধুরা, এক্সপ্লেনটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পরের পার্টটি দেখার জন্য অবশ্যই সাথে থেকো। আজকের জন্য বিদায় নিচ্ছি, টাটা, তোমরা ভালো থেকো।